আলহামদুলিল্লাহ, বৃষ্টির মাঝেও আপনারা এসেছেন, যতটুকু উপস্থিতি হয়েছেন এটা আল্লাহর শুকর। অনেক এলাকায় আজকে মাহফিল বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাকের হালত বড় বোঝা দেয়, আল্লাহ পাকের কুদরত। আমি তো আপনাদের থানা পর্যন্ত এসে ফিরে গেছিলাম, আবার বেড়া পর্যন্ত, পরে ফোন দিয়ে বলছে হুজুর হবে। আসলে সব কিছু আল্লাহর ইশারায় হয়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সব কিছু দুনিয়ার জমিনে যা কিছু হয়, আসমানে সূর্য ওঠে, চন্দ্র ওঠে, গাছের পাতা লড়ে, ঠাল বাকুল লড়ে, সব আমি আল্লাহর ইশারায় হয়। আজকে বৃষ্টি হয়েছে কার ইশারায়? আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন বান্দার প্রতি তাকাইয়া মুস্কি হাসি দেন, তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি ফালাইয়া দেন। আল্লাহ আরও যখন খুশি হয় তখন বাসায় মেহমান পাঠায়। আল্লাহ আরও যখন বেশি খুশি হয় তখন কন্যা সন্তান ঘরে দান করে। সব কার ইশারায় হয়? সবাই বলেন কার ইশারায়? এখানে আসছি কার ইশারায়? কার খুশির জন্য? কথা শুনবো কার? কোরআনের কথা। হ্যাঁ, দা কালাম রব্বি, কোরআনের কথা। কার কথা? সবাই বলেন না কেন কার কথা? আল্লাহর কথা। সবাই শুনতে রাজি আছি তো? সবাই রাজি আছেন? হাত তুলে দেখান তো কারা কারা রাজি নাই। ও ভাই, ফ্যানটা কি আমার দিকে দেওয়া যাইবে না? গুণা হইবে, গরম লাগতেছে ভাই, হালকা করে দেন। আপনারা খুশি হননি? হয়েছেন? হাত তুলে দেখান তো, সোজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সামান্য ভলিউম বাড়ান, আর একটু, আর চাপাও, আর একটু। হ্যাঁ, এই ঠিক আছে। এখন বেশি নিলেও সমস্যা, গলা বসে যাবে, আগামীকাল ওয়াজ করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই আল্লাহর কোরআন থেকে কথা শুনবো, ঠিক না? কোরআনের চেয়ে দামি কিতাব দুনিয়াতে আছে? কোরআন আল্লাহ কেন নাজিল করেছে? হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন সমগ্র মানুষ জাতির জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। এখন এই কোরআনকে আমরা কিছু জায়গায় মানি, কিছু জায়গায় মানি না। বাপ মারা গেলে খতম করি, দোয়া করি, আলহামদুলিল্লাহ কি মানি, কিন্তু কোরআন দিয়া সমাজ গড়তে হবে এটা আমরা অনেকে মানতে চাই না। আর এই কথা বললে গরু রশি লাগাইয়া টানতে টানতে জেলখানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এগুলো ইসলামের দুশ্মন করতে পারে, ইসলামওয়ালা করতে পারে না। যারা ওই দলের আছে মন খারাপ করিয়েন না, আমি দিল থেকেই কথা বলছি। যদি আপনি মুসলমান হন, সবার বেলা আপনার সমান দায়িত্ব পালন করতে হবে। ভাই সাউন্ড যেন না কমে, আর একটু বাড়ান। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসাবে কবুল করুক। আবার আসতে কেন কোন কবুল হওয়ার ভয়ে? জোরে বলেন আমিন। 1 ঘন্টা সময় দিবেন তো? বৃষ্টি বাদলের দিন, এজন্য ঘন্টা খানেক বলবো ইম্পর্টেন্ট কিছু কথা। কোনো বাবার কথা হবে না, দাদার কথা হবে না, সরাসরি হবে আল্লাহর কথা। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহর মধ্যে ভেজাল ঢুকছে? জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ অল্প হলে কি হবে? আওয়াজটা দিবেন সিংহের বাচ্চার মতো। পাবনার জমিন থেকে ইনশাআল্লাহ ইসলামের পতাকা বাংলাদেশে একদিন উত্তীর্ণ হবে। কারণ পাবনার মানুষ ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ঠিক কিনা? পাবনার অনেক ওলামা ইকরাম দ্বীনের জন্য জীবন দিয়েছে, দেয়নি? ভাইরা আমার, এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো তাবেদারির গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি করতে হলে গাঞ্জা টানবেন, বিড়ি টানবেন না, না। আল্লাহ বলে আমার গোলামি করতে হলে আমি আল্লাহর ইবাদত করতে হবে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আয়াতের মধ্যে অক্ষর আছে আপনার 54টি, জবর আছে আপনার 21টি, জের আছে আপনার 16টি, পেশ আছে আপনার 11টি। আয়াতটা একবার যদি কোনো বান্দা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 540টা নেক জমা করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا لا شبه ولا مثل ولا حز لمولى العان كما كان ولن يلقى زوالا يا أيها الناس হে মানুষ সকল, কে বলে দিলেন? আরো জোরে, উবুদু ইবাদত করো রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি তোমাদের খালেক, যিনি তোমাদের স্রষ্টা, তোমরা তার ইবাদত করো। আল্লাহ ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, বিনিময় আমি আল্লাহ তোমাদের অন্তরে তাকওয়া মানে আল্লাহর ভয় দান করে দিবেন। যারা আল্লাহর ভয় করে, যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর ইবাদত করে, এরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না, শয়তান এদের ওয়াসওয়াসা দিতে পারে না, ধোঁকা দিতে পারে না। মুয়াজ্জিন যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমে থেকে নামাজ বড় উত্তম। ও মানুষ, তুমি ঘুমাইও না, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। পশু পাখি ইতি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। রাহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। 5 ওয়াক্ত নামাজ পড়া বলেন তো কার হুকুম? আরো জোরে বলেন। ফরজ আইন। কোন মহিলার যদি সন্তান গর্ভপাত হওয়ার সময় হয়েছে, সন্তানের যদি একটু হাতও বাহির হয়, মাথাও যদি বাহির হয়, বুখারী শরীফের বর্ণনা এসেছেন সন্তানকে গর্ভের মধ্যে ঢুকে রেখে যদি তার স্রাব রক্ত বাহির না হয়, তাকে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক তাগিদ করেছেন। এর নাম ইবাদত। কোরআন শরীফে বলেন তো নামাজের কথা কয় জায়গায় এসেছে? জোরে বলেন। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের বয়ান শুনে শুনে এই কথাগুলো আমাদের অনেকের মুখস্থ। এরপরে ফজরের নামাজে 82-83 জন মুসাল্লি পাওয়া যায় না। কথা বলেন না কেন? এ আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার যদি ইবাদত করতে পারি, বিনিময়ে আল্লাহ তাআলা তাকওয়া দান করবে। আর যার ভিতরে তাকওয়া থাকবে, ওই বান্দা দুনিয়াকে কখনো ফেরাউনকে সমাপ্তন করতে পারবে না। কারণ দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব ভালো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহু আকবার বলতে ভয় হয় আপনাদের? কেউ যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবার পর আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, আল্লাহ ওই বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন আল্লাহু আকবার। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব ভালো। আপনার নেতা গাঞ্জাখোর, আপনার নেতা নারীখোর, ওনার পিছনে দৌড়াইয়া জনগণ ভালো থাকবে? কথা বলেন না কেন ভাইজান? ও নবীর উম্মত, আমি যে কথা বুঝাতে চাই, আল্লাহর
কাছে ইবাদত করবেন। ইবাদত যদি কবুল বানাতে চান, ভালো একজন নেতাকে আপনাকে সাপোর্ট করতে হবে। যেন তেন নেতাকে সাপোর্ট করলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে না। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আল্লাহ পাক টাকা নিবে না, পয়সা নিবে না, সম্পদ নিবে না, জমি নিবে না, জায়গা নিবে না। আল্লাহ পাক কি নিবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। সূরা কাহাফ 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 108 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, যেই বান্দা ঈমান আনবে, বেশি বেশি নেক আমল করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই জান্নাত যেতে চাই। যদি এই নিয়াত অন্তরে থাকে, যেই বান্দা ভালো কাজ করে তার পিছনে আমরা দৌড়াবো। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরো জোরে বলেন। সূরা হামিম সেজদা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, এবং নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। বুঝা গেল মুসলমান ভালো কাজ করবে, মুসলমান ছাড়া অন্যরা ভালো কাজ করতে পারে না। আর এই ভালো কাজের দিকে যারা সহযোগিতা করবে, শোনেন বুখারীর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাল্লাহু আলাল খায়রি কাফাইলিহি। আল্লাহর নবী বলে, উম্মত যেই ব্যক্তি ভালো কাজ করবে আর ভালো কাজের পিছনে যারা সহযোগিতা করবে, উভয়কে সমান ভাগীদার সবের অংশ আল্লাহ মোল্লা ময়দান করে দিবে। নাইলে মুমিন সয়ে মুমিন মিশাও, নাইলে কাফির সোয়ে কাফির মিশাও। একদম মাহানা সহবতে বাউলিয়া বেহতার জোসা সালেতাত বেহরিয়া। এই যে আমার বেলাল ভাই কোরআন শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছে, আপনারা কথা দিয়ে টাকা দিয়ে যাই হোক সহযোগিতা করেছেন, উনিও যেই সব পাবে আপনারাও সমান সেই সব পাবেন। আল্লাহর নবী বলেন, যেই জায়গায় একটা কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত করা হয়, বোঝেন আর না বোঝেন, কানের মধ্যে যদি আওয়াজ যায়, নবী বলেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ মোল্লা ময়দান করে দেয়। মাকুন সুসুতি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এনামদি ইমদাবিদা ইস্তাঈনু আয়াতি কুরআবাখা আয়াতি কদ আফলাহা রায়াদিকুম গৌরকুন্দর মানি আজদিন সাদিকুম। মনে রাখবেন, আজকে বয়ানের বিষয় হলো ইবাদত। আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করলে আল্লাহ বিনিময় কি দান করবেন? তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? তাকওয়া থাকলে আমি আমার বিবির সাথে খারাপ ব্যবহার করতে পারি না। তাকওয়া থাকলে আমি আমার রাসূলকে গালি দিতে পারি না। তাকওয়া থাকলে আমি আমার মুরব্বির বিরুদ্ধে কথা বলতে পারি না। তাকওয়া যদি থাকে আমি আল্লাহর ঘর মসজিদের হক নষ্ট করতে পারি না। তাকওয়া যদি আমার অন্তরে থাকে আমি ইমাম সাহেব হইয়া মুসাল্লির হক নষ্ট করতে পারি না। তাকওয়া যদি আমার অন্তরে থাকে আমি মুসাল্লি হইয়া ইমামের বিরুদ্ধে কথা বলতে পারি না। আর যদি সুবিধাবাদী হন, আমাদের মাঝে বুজুর্গ দেখে যদি মরেন, আমরা যদি বলি ভালো, আল্লাহ যদি বলে তুমি খারাপ, কিন্তু ভাই খবর আছে। কি আছে? আল্লাহর নবীর একজন সাহাবী ইন্তেকাল করেছেন। ইন্তেকাল, নবী জানাজার নামাজে হাজির। সাহাবার জানাজা পড়াবেন, নবী নিজেই ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী যেই জানাজার নামাজের ইমাম, ওই ব্যক্তির কপাল ভালো না?
জানাজার নামাজের হাত বাদ দিয়ে এমন সময় দেখি ওই সাহাবীর কাপনের ভিতর কি যেন লড়তেছে। নবী অবাক হয়ে গেল, ডাক দিয়ে একাই উমর আবু বকর দ্রুত আসো। সাহাবীর কাপনের ভিতর কি যেন লড়াচড়া করতেছে। দৌড় দিয়ে চলে গেল উমর, দেখতেছে একটা সাপ সাহাবীর কলিজা চাবিয়ে চাবিয়ে খাইতেছি। ও মিয়া, সাহাবী সাহাবী সাহাবা, নবীর পিছনে নামাজ পড়েছে আর তুমি, আমি তো কাঠ মোল্লা হুজুর। আল্লাহর নবী সেজদায় পড়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? উমর লাঠি বাইর করলেন, সাপ মারবেন, উমরের মাথা গরম। আল্লাহর নবী যখন সেজদায় পড়ে গেলেন, জিবরিল আমিন হাজির হয়ে গেল। হ্যাঁ পয়গম্বর, ওটা সাপ না, ওটা একটা আযাবের ফেরেশতা। ওই বান্দা এমন কিছু গুনাহ করেছে, তার জন্য তার কলিজা চাবিয়ে চাবিয়ে খায়। কি গুনাহ করেছে বলা? বলে আমি বলতে পারবো না, ওই সাপ নামক ফেরেশতাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন। হযরত উমর চতুর্দিকে পর্দার ব্যবস্থা করা হলো, সাহাবীর কাপনের কাপড় খুলানো হলো। সাপ ফানা তুলে বলে, হে পয়গম্বর, উমরের তো মাথা গরম, আমাকে মারতে নিষেধ করেন, কারণ আমি নিজের ইচ্ছা আসি না, আমাকে পাঠাইছেন আমার আল্লাহ। কে পাঠাইছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এই ফেরেশতা বল, আমার সাহাবার কলিজা তুমি কেন চাবিয়ে খাও? কি অপরাধ? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা দুনিয়াতে 3টা গুনাহ করেছে। কয়টা? এই জন্য তার কলিজা চাবিয়ে চাবিয়ে খায়। শুধু দুনিয়াতে কলিজা না, মরার পরে আমি পুরা শরীরটাকে চাবিয়ে ফেলবো। একবার যদি চাবানি দেই, তার হাড় হাড্ডিগুলো সব আটার মতো আমি গুঁড়া করে দেব। আমি হলাম সে আল্লাহর পাঠানো আযাব এবং গজবের ফেরেশতা। বল বল বল, কি গুনাহ করেছে বল? বলে 3টা গুনাহ করেছে। এই গুনার কথা আপনার উম্মতকে জানিয়ে দিবেন। এই 3টা গুনাহ যেন আপনার উম্মতেরা না করে। আমি কি বলবো? বলবো। কারা কারা শুনবেন? 2 হাত সোজা করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। আজকের ইবাদত আলোচনার বিষয় কি? সবাই বলেন ইবাদত। আল্লাহর ইবাদত করতে কি টাকা লাগে? হ্যাঁ লাগে? ভালো হতে টাকা লাগে? বরং খারাপ হতে যদি নিজেকে মদখোর বানাইতে চান, 1 বোতল মদের দাম সর্বনিম্ন 3000 টাকা। খারাপ হতে টাকা লাগে, ভালো হতে টাকা লাগে না। আহা, বাংলাদেশের মানুষও ধর্মভীরু। দেখেন না কত খেলোয়াড়, ফুটবলের দিকটাকে দেখেন, কত ফুটবলার গোল দেওয়ার পরে দেখবেন সেজদায় পড়ে সুবহানাল্লাহ বলেন। কারণ ও জানে আল্লাহ ছাড়া আমাকে কেউ সাকসেসফুল দান করতে পারে না, ঠিক কি না? আপনারা দেখেন যে পাকিস্তানের একজন ক্রিকেটার, নাম হলো রেজওয়ান, নাম শুনছেন আপনারা? বান্দার মুখে দাড়িও আছে, ভালো খেলেও। আবার গত যে জুমা চলে গেল নিউজিল্যান্ডে এক মসজিদে বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মতো হুজুর হইয়া বক্তব্য দিতেছে সুবহানাল্লাহ বলে আমরা ক্রিকেট খেলি, এগুলো আমাদের দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহর ইবাদত করতে হবে অন্ধকার কবর থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা না ভাইয়া? কি সুন্দর কথা। আসলেই আমার ঈমান আমল যদি সুন্দর হয়, অন্ধকার কবরে আমার আল্লাহ আপন, আমার রসুল আপন। যদি আমার ঈমান আমল খারাপ হয়, আল্লাহ আমারে বলবে চিনি না, রসুলও বলবে চিনি না। কারণ আমাকে যখন দাপন করা হবে, তখন রসুলের মিল্লাতে আমাকে দাপন করা হবে। কথা বলে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কার মিল্লাতে দিছি? কাকে অনুসরণ করে আমি দুনিয়াতে চলি?
কিন্তু মরার সময় রাসূলের অনুসরণ করে আমাকে দাফন করে ফেললেন। ভাইজান, দুনিয়াতে যদি আল্লাহর মহব্বত না থাকে কখনো এই দুনিয়াতে সাকসেসফুল হতে পারবো না। ঠিক না ভাই? ঠিক। ওই অন্ধকার কবরে কিয়ামতের মাঠে যদি আপনার কোরআন তেলাওয়াত দুনিয়াতে থাকে গো, ওই কোরআন তেলাওয়াত হবে আপনার অন্ধকার কবরের বাতি। ওই কোরআন বাতি হয়ে আলোর ব্যবস্থা করবে। অন্ধকার কবরে আপনার কেউ আপন থাকবে না, ওই কোরআন শরীফ যুবকের ন্যায় দাঁড়িয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াদালসতু কাদিম। এজন্য আল্লাহর ইবাদত করতে। ভাই চোখে মারিও না ভাই, লাইটটা আপনি উপরের দিকে ধরেন, উপরে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর ইবাদত কর। এজন্য রাসূল বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ইবাদত হচ্ছে আজকে আলোচনার বিষয়, কোরআন শরীফ তেলাওয়াত করব। আমরা 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবই, সুযোগ যদি পাই, ভালো লাগতেছে না, মসজিদে যাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। অন্তরে অশান্তি, বিবি বড় কষ্ট দিয়েছে, সন্তান বড় কষ্ট দিয়েছে, মাথাটা সেজদা লাগাইয়া বলবেন, রে আল্লাহ সবাই আমারে কষ্ট দেয়, ও আল্লাহ তুমি আমারে কষ্ট দিও না, ও আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, আমার সব পেরেশানি দূর করে দাও। আল্লাহ নবী বলে, উম্মত কেউ যদি শান্তি পেতে চাও লম্বা সেজদা দিবে আমার আল্লাহকে। কেউ যদি এক সেজদায় 200 বার সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহটা পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোর জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়তে যায় সারা রাত গত করে ফেলেছে। আমাদের নামাজ 2 মিনিটেই শেষ হয়ে যায়। মনে রাখেন, যে বান্দা তাড়াহুড়া করে নামাজ পড়ে ওর সংসারে কখনো শান্তি নাই, ওর অভাব কখনো দূর হবে না। যেই বান্দা দেখবেন নখ দিয়া চারা কাটে, আঙ্গুলের চারা কাটে, ওই বান্দার কখনো অভাব দূর হবে না। যেই বান্দা দেখবেন ঘুম থেকে দেরিতে ওঠে, ওনার অভাব কখনো দূর হবে না। যেই বান্দা, ভাই কথা না বলি, ভাইয়া কথা না বলি, আসলে বিদ্যুৎ নাই, আপনারা শুনতেছে, আপনারা শুনবেন না ভাই? আচ্ছা ঠিক আছে, সাইটে যে বলি, আমি যেহেতু কথা বলছি। নবীর উম্মত ভালো করি কাল লাগাইয়া দাও রে বাবা। বিদ্যুৎ না হইতে কি হইছে, আল্লাহ তো 2টা চক্ষু আমাদেরকে দান করেছে, চক্ষু দিয়া দেখতেছি, ঠিক না? আর যার দুনিয়াতে চক্ষু না, এরা তো কোনো দিনও দুনিয়ার আলো পর্যন্ত দেখে না। আমার মনে আছে গত বছর এই যে আমি মাজারে বয়ান করতে এসেছিলাম, প্রথম বয়ান ছিল ধানুয়াঘাটা, দ্বিতীয় বয়ান এখানে করতে এসেছিলাম। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, সবাই আমরা বললাম হায় 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 হায়। রুমের মানুষ আছে বলে, হুজুর হায় হায় কেন করতেছেন? আমি বললাম বিদ্যুৎ চলে গেছে। বলে 1 মিনিট বিদ্যুৎ নাই, তাই বড় আফসোস হয়। আল্লাহ আমাকে জন্ম থেকেই চোখ দিয়ে আমারে দেখান না, আমি তো কখনো আফসোস করি নাই। অতএব ওই অন্ধ মানুষটা আফসোস যদি না করে, 5 মিনিট নাই বিদ্যুৎ চলে গেছে, আফসোস করে লাভ আছে? যেদিন দুনিয়ার বিদ্যুৎ চলে যাবে, অন্ধকার কবরে একা একা হাজার হাজার বছর থাকবো, আলো পর্যন্ত কেউ কবরের ভিতর কি দিবে? হ্যাঁ, দুনিয়ার মানুষ কি স্বার্থপর, ঠান্ডা লাগলে ল্যাপ গায়ে দেয়, কম্বল গায়ে দেয়, কিন্তু মরার পরে কেউ ল্যাপ দেয়, কম্বল দেয়? ওই শুধু সাদা পাতলা কাপড়। তাহলে কিসের দুনিয়ার মোহাব্বত? ঠিক আছে, দুনিয়ার মোহাব্বত বাদ দেন। একজন খেলোয়াড় কোটি কোটি টাকা বেতন পায়, খেয়াল করেন, সে দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া কার মোহাব্বত ঢুকাইছে? কথা বলেন না কেন? কার? আপনি আমি ঢুকাবো কার? আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই।
যারা দুনিয়ার মোহাব্বতে পাগল। শোনেন বুখারী শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতু ওয়া তারিবুহা কিলাব। নবী বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। সাহাবায়ে কেরাম বলে, ক্বালে ইয়া রাসূলুল্লাহ, আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কিন্তু কুত্তার কথা কেন বললেন? বলে শগুন জি দিনের বেলা খায়, শিয়াল জি রাতের বেলা খায়। কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায় দিনেও খায়। আমার বাংলাদেশে এমনও কুকুর মার্কা মানুষ আছে, বড় লোকেরটা খায়, এতিমেরটা খায়, বিধবারটা খায়। আছে না? না, এই এলাকায় নাই, সাথিয়ায় নাই, শিবরামপুরে নাই, আছে? ও আল্লাহর বান্দা, তাহলে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেই আল্লাহ তাআলার ইবাদত করব। হে মুমিন, আল্লাহর ইবাদত করলে আল্লাহ বিনিময় আমাদেরকে দান করবে তাকওয়া। তাকওয়ার এত দাম, এত দাম, এত দাম। যেই বান্দার অন্তরে তাকওয়া ঢুকবে, ওই বান্দা ফাঁসির মঞ্চে যাইয়া আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আল্লাহর এক বান্দা যুবক, এই ঘটনাটা বলে আমি মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। তারপর ওই সাপের তিনটা সাহাবার তিনটা বদ আমলের কথা বলে আমি মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর এক বান্দা যুবক মদিনাতুল মুনাওয়ারার ব্যবসা করার জন্য একটা রুট নিয়ে রওনা হয়ে গিয়েছে। ভালো করে কাল লাগাইবেন। আল্লাহর ভয় কারে বলে? আল্লাহর ইবাদত করলে বান্দার অন্তর আল্লাহ কেমনে তাকওয়া তৈরি করে দেয়। আল্লাহর বান্দা যুবক একা 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 উট নিয়া মদিনা দিকে রওনা। হঠাৎ চলতে 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 মরুভূমির বালুর পথ দিয়ে চলতেছে তৃষ্ণা ক্লান্ত হৃদয়ে। যুবক একটা খেজুর বাগানে ঢুকলেন, সন্ধ্যা হয়ে গেল। যুবক অন্তরে চিন্তা করলো, রাতের বেলা যদি আমার কাছে অনেক টাকা পয়সাও আছে, মানুষ ছিনিয়ে নিবে, দিন মুল্লুক ভালো না। বলেন তো, রাস্তাঘাটে চলতে চলতে হঠাৎ করি গলায় ছুরি লাগাইয়া রশি টানাইয়া মোটর সাইকেল ভ্যান গাড়ি কাইরা নেয়। আছে না নাই আপনার এলাকায়? হ্যাঁ, এগুলা আগেও ছিল। বাইরে আমার আল্লাহর বান্দা একটা খেজুর বাগানে আত্মগোপন করলেন। বলে রাতের বেলা আমি এই জায়গায় ঘুমাবো, সকাল বেলা এই জায়গা থেকে আমি আবার মদিনার উদ্দেশ্যে রওনা হব। উটটাকে একটা খেজুর গাছের সাথে সুন্দর করে বাঁধলেন, নিজেও খেজুর চাটার বিছনা করে ঘুমিয়ে গেলেন। আল্লাহর বান্দা ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছে। সকাল 8টা বেজে গেছে, আর পরেও বান্দা টের পায় নাই। উটের পেটে ক্ষুধা লাগা গেছে। রশি ছিঁড়ে পাশের জমিতে ওই খেজুরের বাগানের মালিক ছোট্ট ছোট্ট খেজুরের চারা রোপণ করেছে। এ আল্লাহর বান্দা যুবক আমার ছোট্ট ছোট্ট চারা রোপণ করেছে। রুটটা যাইয়া ছোট ছোট খেজুরের চারাগুলো খাইতেছে আর ভাঙতেছে। এক মুরব্বী ওই খেজুর বাগান দেখার জন্য সকালবেলায় চলে এসেছে। আইসা দেখে ওই ছোট ছোট চারাগুলো খাইতেছে আবার ভাঙতেছে। মুরব্বী উটটাকে তাড়াবার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে নিক্ষেপ করে বলতেছে, যা যা এখান থেকে চলে যা। উটটা মুরব্বীকে ঘুতা মারাবার জন্য দৌড় দিয়ে আসতেছে। মুরব্বী নিজে বাঁচার জন্য একটা কাটা পাথর নিয়া জোরে একটা আঘাত করছে। ওই পাথরটা যাইয়া উটের কান বরাবর এরকম মাথা বরাবর ঢুকে গিয়েছে। একবারে উটের মাথা কেটে গিয়েছে, ক্ষত হয়ে গেছে। ওই ক্ষত দিয়ে রক্ত দর 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 করে পড়তেছে। এবার যখন রক্ত পড়তেছে, মুরব্বী কয়, হায় হায় আমি কি করে ফেললাম। এক পর্যায়ে রুটে রক্ত শূন্য হইয়া রুটটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মুরব্বী অনুতপ্ত হয়ে গেল, হায় হায় আমি এটা কি করলাম, আমি একটা উটকে মেরে ফেললাম। যুবকের ইতিমধ্যে ঘুম ভেঙে গেল। যুবক ঘুম থেকে উঠে দেখে তার
খেজুর বাগানে যে উট বাঁধা ছিল উট নাই, উট খোঁজার জন্য পাগল হয়ে গেল, কারণ উটটা হলো তার চলার বাহন। এই উটকে পুঁজি করে সে মদিনায় চলে যাবে, অনেক দোকান থেকে বাকিতে কাপড় কিনে এসেছে, ওই বাকি ঋণগুলো পরিশোধ করবে। যুবক এবার উটকে খোঁজার জন্য পাগল হয়ে গেল, আইসা দেখে মুরব্বি দাঁড়িয়ে আছে, উটটা মরে পড়ে আছে। যুবক ডাক দেখা, ও চাচা গো, আমার উটটারে কে ক্ষতি করলো, আমার উটটার এমন অবস্থা কে করলো? মুরব্বি কিন্তু বলতে পারতো আমি জানি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন, আল্লাহকে ভয় কর, ভয় কর। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। সত্যবাদী বান্দার সাথী হও, এমন বান্দার সাথী হও যেই বান্দা কোনোদিন মিথ্যা কথা বলে না, এমন বান্দাকে বন্ধু বানা যেই বান্দা মানুষের কোনো ক্ষতি করে না। এমন বান্দা বলেন তো আছে না? না। তবে ধান্দাবাজ মানুষের পাল্লা বেশি সমাজে, কথা বলে না কেন? আমার মাঝে আছে, বক্তার মাঝেও আছে, তক্তার মাঝেও আছে। বারামাত মুরব্বি বলে, বাবা আমি মারছি। যুবক অবাক হয়ে গেল, এই উটটা নিয়ে আমি মদিনায় যাব, আপনি কেন মারলেন? বলে, এই খেজুর বাগানের মালিক আমি, এই চারাগুলো আমি লাগাইছি, এই চারাগুলো বাগানে লাগাই, চারাগুলো বড় হয়, খেজুর হয়, রস দেয়, আর আমি এগুলো বিক্রি করে দান সদ্দা করি, উমরকে খাইতে দে, আলীকে খাইতে দে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে ধান হয়, হয় না? হুজুররা চাইতে গেলে আপনার ওসর আসছে 10 মন, দেয় 10 সের, আছে না নাই? হুজুর জান ফলন হয় নাই, ফলন কম হয়েছে, তো আরো হইবে না। মনে রাখবেন যে যত বেশি ওসর দিবেন তার তত বেশি ফসল ঘরে দান করবেন কে? যে ঘরে যত বেশি মেহমান তত বেশি নিয়ামত সম্পদ বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। তার প্রমাণ আমি নিজেই। যেদিন থেকে আমি আমার দেশের বাড়িতে মাদ্রাসা করেছি, খোদার কসম এমন কোনো দিন নাই বাড়িতে 10 জন 20 জন মেহমান নাই, এমন কোনো ছাত্র নাই খাচ্ছে না। আমার মা মনে করেছিল আমার সন্তানটা কি করে খাবে, আল্লাহ গোটা দুনিয়া একটা মক্কর করে দিয়েছে। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। দুনিয়ার মানুষের মক্কর যেখান থেকে শেষ, সেখান থেকে আল্লাহর মক্কর শুরু। কয়েকজন ছাত্র, কয়েকজন মানুষ আমার বাড়িতে খায়, আল্লাহ গোটা দুনিয়াতে আমি শরীফুল ইসলামরে খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ। খালি খাওয়ায় না, জামাই আদরের চাইও বেশি। হুজুর নেন, আরো নেন, আরো নেন। আপনারা কষ্ট পাচ্ছেন? মুরব্বির দিলে কার ভয়? কথা বলেন না কেন? কার ভয়? আমাদের দিলে কি আল্লাহর ভয় আছে? হ্যাঁ, হুন্ডা নিয়ে যাই, যদি একটা মুরু অ্যাক্সিডেন্ট করে মাইরা ফেলি, মালিক দৌড় দিয়ে কেটে মারলো, কে কবে আমি মারি নাই? আছে না নাই? আসলে এই ধান্দাবাজ না, না, ওই যুবকের কাছ থেকে শিক্ষা নাও রে বাবা। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দা কারে বলে? আল্লাহর ইবাদত করলে কেমনে অন্তরে তাকওয়া তৈরি হয়ে যায়। ও যুবক আমার, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যে আম্মা জান ভালো করে শোনায় নাও, সত্যবাদী একজন বান্দার কত মূল্য দেখো। এবার যুবক হাতের মধ্যে মুরব্বির লাঠি কেড়ে নিয়ে মুরব্বিকে আঘাত করা শুরু করলো। তুই আমার উট মারলি কেন? এরকম বেয়াদব যুবক আছে না নাই? মুরব্বিদের গায়ে পর্যন্ত হাত দেয়, আছে না নাই? হঠাৎ করে মুরব্বির এমন জায়গায় আঘাত লাগছে, মুরব্বি পড়ে মরে গেছে। যুবক বলে, আমি কি করলাম? এজন্য রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন, তোমরা যখন রাগ হবে বেশি বেশি ইস্তেগফার করো, কারণ রাগ যখন কেউ হয় তখন শয়তান ওয়াসওয়াসা দেয়, কয় ধর লাঠি আন, সোরান, আমদানি আয়, কোবা, ঠিক না? এজন্য কি পড়বো? বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি। মনে থাকবে? বলি ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কি ওই সময় মনে থাকে? লুঙ্গি পর্যন্ত ঠিক মতো টাইট করে রাখে, লাগলেই ধর,
না, সংঘাত করে টাকা নষ্ট, সম্পদ নষ্ট, ইজ্জত নষ্ট, সময় নষ্ট, ঠিক কি না? কি একটা থাপ্পড় দিছে আপনাকে, চুপ করে থাকেন, আপনি বড়। ও বাড়ি গিয়ে যখন বুঝবে আমি তারে কষ্ট মারলাম রে, কষ্ট দিলাম, সে প্রতিবাদ করলো না, একদিন দেখবেন গোপন নাইয়া বলে, ভাই তুই আমাকে মাফ করে দে। ভাইরা আমার, প্রতিটি কথায় আপনাদের শিক্ষা দিচ্ছি আমি। শিক্ষা নিয়ে কথা ছাড়া ফালতু কথা বলার আমার সময় নাই। আজ যুবক আমার, এবার যুবক দাঁড়িয়ে আছে, মুরব্বীর 2টা ছেলে ছিল, সকালবেলা বাপ বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, এখন পর্যন্ত নাই। খুঁজতে 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 খেজুরের বাগানে গিয়া দেখে মুরব্বী লাশ হয়ে পড়ে আছে। এক যুবক মূর্তির মধ্যে দাঁড়িয়ে আছে। এই যুবক, কি তোমার নাম? বলে ইন্নি আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ মানে কি? বলে আল্লাহর গোলাম। আমরা সবাই আব্দুল্লাহ, আমরাও কার গোলাম? সবাই বলেন কার? আমরাও কিন্তু গোলাম আমার আল্লাহর। যুবক, এবার যুবককে জিজ্ঞাসা করে, যুবক রে, আমার আব্বাকে কে মারছো, তুমি কি দেখছো নি? যুবক বলে, আনা, আমি মারছি। আল্লাহু আকবার জোরে বলে। যুবক কি বলতে পারতো না আমি মারি নাই? কেউ দেখে নাই, কিন্তু কে দেখছে? আল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়বের খবর রাখে না, গায়বের খবর জানি একমাত্র আমি আল্লাহ। যুবককে বাকি যুবক জিজ্ঞাসা করে, হাই রে, তুই মারছো? বলে আমি এখান থেকে পালাবো, মরণ থেকে পালাতে পারবো না, অন্ধকার কবর থেকে পালাতে পারবো না, ওই মিজানের ফুলসেরাতের পুল থেকে পালাইতে পারবো না। হাসরের মাঠে আল্লাহ যখন বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ যখন বলে গুনাহগার তোমরা আলাদা হও, ওই দিন আমি খুন করার কারণে আমিও গুনাহগার, আলাদা হয়ে যাব। আল্লাহ যদি বলে তোরা জাহান্নামে যা, ওই দিন তো আমার বাঁচার উপায় থাকবে না। অতএব আমি খুন করেছি, আমি আসামি, আমি এই শাস্তি দুনিয়ায় পেতে চাই, মরার পরে কবরে শাস্তি পেতে চাই না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবককে হ্যান্ডকাপ লাগাইয়া উমরের দরবারে হাজির করা হয়। তখন মদিনা রাষ্ট্রনায়ক হযরত উমর, যার মেজাজ গরম, কথার আগেই তরবারি চলে, উমরের কাছে হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে যাওয়া হলো। উমর বলে, কি করেছে? বলে আংতা। এই উমর, এই যুবক আমার বাপকে খুন করেছে। এই যুবক, কথা কি সত্য? যুবক মাথা নুয়াইয়া বলে, হ্যাঁ হ্যাঁ। কেন মারলি? বলে ওনার আব্বা আমার উট মারছে, আমি রাগ কন্ট্রোল করতে না পাইরা আমি তার বাপকে মাইরা ফেলছি, আমি মারার জন্য আঘাত করি না। যুবক, তুমি কি জানো তোমার এখন ফাঁসি হয়ে যাবে? বলে আমি জানি, কোরআনের বিচার হত্যার বদলে হত্যা, ঠিক না বেঠিক? হত্যার বদলে মাইরের বদলে মার, চোর চুরি করলে হাত কেটে দাও, পা কেটে দাও। কিন্তু আজ আমার বাংলাদেশের বিচার উল্টা চলে, গরিবের বিচার হয়, বড় লোকের বিচার এই জমিনে হয় না। এখন জোর যার, পাওয়ার তার। আল্লাহর বান্দা হাজী সাহেব আম বাগান লাগাইছে, আম পাইকা লাল। পরের দিন বস্তা নিয়ে আম পাড়তে গিয়ে দেখে এলাকার মাস্তান বখাটে সভাপতি, ওর সভাপতি কি আম পারে। কিরে আম পারিস কেন? নাম কয়, কথা কম কন, পাওয়ারে আছি, ক্ষমতায় আছি। বল না, আমি তোর আব্বারে বলমু। আব্বা আর এক গাছে উঠছে, দেখেন, আর এক গাছের আব্বা পারতেছে আম। এই চাচা, তুমি কেন উঠছো? বলে জানো না বাবার পাওয়ার, বেটার পাওয়ার। এলাকার মাতব্বারে বিচার দুমুখে, মাতব্বার বস্তা নিয়ে ঘোরা বইয়া আছে। কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশের অবস্থা এখন তাই। এখন বেটাও চোর, বাপও চোর, মোরলও চোর। বিচার দেওয়ার জায়গা নাই, বিচার দেওয়ার জায়গা আমার আল্লাহর কাছে শুধু আছে। ঠিক কিনা বলেন?
খারাপ লাগতেছে আপনাদের? শ্রীলঙ্কার জনগণ ঠিক কাম করছে, এমন পিটান পিটাইছে এমপি মন্ত্রীর আন্ডার প্যান্ট পর্যন্ত খুইলা দৌড়। কথা কন না কে? আমার বাংলাদেশে এমন একটা পিটানি দেওয়া লাগবে, কারণ আল্লাহর ঘর মসজিদে না চাইয়া দুর্গার কাছে গিয়া কয়, হিন্দুরা তোমরা যখন তোদের ঠাকুরের কাছে চাইবা আমাদের জন্য চাইবা, বলেন না নাউজুবিল্লাহ। হিন্দুর কোনো কিছু, হিন্দুর ঠাকুরের, দুর্গা মা পূজার, লক্ষ্মীর মন্দিরে কি কোনো কিছু দেওয়ার চাওয়ার অধিকার এদের আছে? এরপরও কেন চায়? বুঝা গেল এরা বুঝি হিন্দু হতে চায়। হ্যাঁ, বুঝা গেল এরা বুঝি মুসলমান থাকতে চায় না। আমাদের দেশের মন্ত্রী কয়, হিন্দু ভাই তোমরা এখন চাইবা, হ্যাঁ কিছু বলেন না, খবরদার। ও মানে ওয়াজ শুনতে ভালো লাগতেছে তাই। আল্লাহ হুজুরে কবুল করুক, বলেন আমিন। ওয়াজ করছেন না এখানে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি নাচতে কেন বললেন? কবুল হওয়ার ভয়ে। জোরে বললেন আমিন। আপনাদের কারো গায়ে লাগতেছে? গায়ে লাগলে ওয়াজ কবুল। বাস দিচ্ছি নাকি কাউকে? বাস খুলাইতেছি। বাস খুলাইলে শব্দ হয় না একটা? হ্যাঁ হ্যাঁ, হিন্দুর কাছে চায়, মূর্তির কাছে চায়, দেবতার কাছে চায়। ওদের মূর্তি আসল না নকল? কথা কর না কে? আসল। খেরকুটার মধ্যে কি সুন্দর সুতলি দিয়ে বাঁধ দেয়, কাদা মাটি লাগায়, এরপরে খোদা খালি লড়ে লড়ে। কিরে কয় রু ঢুকে নাই, পাঁচা তখন বাঁশ দেয়, কয় রু ঢুকছে। এরপর রং টং কইরা খোদার কাছে চায়, গঙ্গা নমস্তে নমো নমো নমঃ কালী কুলো ওং শান্তি ওং শান্তি। 3 দিন পরে শুরু হয় অশান্তি। কথা কর না কে? যেই মাকে বানায় সেই মাকে আবার পানিতে গিয়া চুব্বায়, গঙ্গা নমস্তে নমো নমো নমঃ হরতে পাপং ইল্লং ইলহা ওং নমো ওং নমো ওং নমো। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা বলে টাকাটা খাইলেও খাইতাম, 1000 টাকা চান্দা দিয়া কেন আমার মাকে বানাইলাম, দুর্গাকে বানাইলাম। অতএব সব দেবদেবী মিথ্যা, একমাত্র সত্য হলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। এরা মূর্তির কাছে চায়, তোমরা দেখুন তোদের জন্য কিছু চাইবা, আমার কথাও বলবা, আমার জন্য কোনো কিছু চায়। তার মানে আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ আছে না নাই? আমরা চাইতে জানি না, চাইলেও কবুল হবে না। যত ওলামা ইকরামের চোখের পানি আপনারা ফেলাইছেন। আজহারির মতো মাওলানা আজ বাংলাদেশে নাই। কথা বলে না কেন? মালয়েশিয়ার মানুষ তাকে ভোলে নাই, ভোলে নাই, ভোলে নাই। গত পরশু দিনে মালয়েশিয়ায় একটা প্রোগ্রাম হয়েছে, হাজার হাজার লক্ষ মানুষের ঢল। আল্লাহু আকবার বলেন। সেখানে আজহারি বয়ান করেছে, শাহ আহমদুল্লাহ বয়ান করেছে, এক ময়দানে 2 কোরআনের পাখি বয়ান করেছে। আল্লাহু আকবার বলেন। কারণ এনারা বিদেশের মাটিতে দাম পায়, এই দেশে দাম দেয় না, এই দেশে থাকতে দেয় না। কারণ হলো এদের জনপ্রিয়তা এত বেশি হয়ে গিয়েছে মিজানুর রহমান আজহারির। এদের জনপ্রিয় থাকলে এরা মনে করেছে এরা এমপি মন্ত্রী হবে। মনে রাখো, শুধু মিজানুর রহমান একা এমপি মন্ত্রীর মতো হওয়া যোগ্যতা রাখে না। এ বাংলাদেশে এমনও বুজুর্গ আল্লাহওয়ালা মুফতিয়ান একরাম ওলামা একরাম আছে, তাদের কথা মতো লক্ষ মানুষ জীবন দিতে পারে। পারে কি পারে না বলো? পারে না? তোদের টাকা আছে তাই তোদের পিছনে মানুষ দৌড়ায়, টাকা না থাকলে কুত্তার মতো লাঠি দিয়ে ডাস্টবিনে ফেলাই দিবে। টাকা দেখো, রাত্রি 12টা 1টা পর্যন্ত আলেমদের বয়ান শোনে, গাড়ি ভাড়া করে আসে নিজের টাকায়, কোনো খানা নাই, দুপুরবেলা খায় না, বিকালবেলা খায় না, সন্ধ্যাবেলা খায় না, এমনি এমনি বান্দায়া বইয়া বইয়া থাকে। ঠিক কিনা? এ যুবক, সে আজহারির জায়গা বাংলাদেশে হয় না, মালয়েশিয়ায় থাকতে হয়। মনে রাখেন, আজহারি আবার বাংলাদেশে আসবে, বীরের বেশে আসবে। সেদিন বাংলার জমিনে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। 1
কথা, কোনো দলাদলি নাই এখানে। যাদের একটু জনপ্রিয়তা বাড়ে তখন তারা এদের পিছনে লাগে, কথা বলে না। কাউকে দেশ ছাড়া করে, কাউকে সমাজ ছাড়া করে, কাউকে সন্তান হারা করে, কাউকে ঘর ছাড়া করে, কাউকে মাদ্রাসা ছাড়া করে, কাউকে জেলে বন্দি করে। কথা ঠিক, এটা সত্য কথা। আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা হবে, তো তিতা খাইলে অ্যালার্জি চুলকানি সব ভালো। দেখেন তো কেউ চুলকায় নাকি ভাই, কুটকুট করে নাকি, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। কি আছে? আরে কথা বলেন না কেন, কি আছে? ভেজালওয়ালা বান্দার কি নিয়ে বড় মুশকিল। আল্লাহর এক বান্দা সাতিয়া বাজারে ভাত খাইতে বসছে, ভাত খাইতে খাইতে মজা লাগে না, কে টক ডাউল আছে নি? কয় আছে। কয় টক ডাউল নিয়ে, টক ডাউল খায় তাও টক লাগে না। কয় ডাউল টক কি দিয়ে বানাইছো? বলে আম দিয়ে। আম আছে? অসময় আম পাওয়া যায়। কি আছে? কয় আমের বিচি বা বড়া বা আটি আছে। আপনারা কি বলেন? আটি। কয় আটি নিয়ে আয়। আল্লাহর বান্দা এবার ভাত খায় না, গোস্ত খায় না, খালি আটি নিয়ে চষে। এই টক কই রে মগা? কয় মগা আমি না তুই। তুই কি টক পাইবি? তো লাগে আরো 20 জন চষে গেছে। আমাকে বাংলাদেশের নেতাদের অবস্থা এখন তাই। এটা নতুন করে ইসলামকে বিদায় করতে চায়। আমি বলতে চাই, তুমি কি বিদায় করবা? তোমার আগে আরো 10 জন নাস্তিক মুরতাদ, আবু জেহেল, আবু লাহাব, উদ্বা সাহেবা ইসলামকে বিদায় করার জন্য কম ষড়যন্ত্র করে নাই। আল্লাহর জমিন ইসলাম ছিল, থাকবে। ইসলাম বিদায় করা যাবে না, যাবে না, যাবে না। ভাইরা আমার, ইমানে পাওয়ারের কত দাম, কত দাম। মনে করছে এই দেশের মধ্যে তার ওয়াজ চলবে না, অন্যখানে মনে হয় চলবে না। ঠিকই মালয়েশিয়ায় প্রোগ্রাম হচ্ছে, আজহারি কথা বলতেছে, ঠিক না ভাই? ঠিক। সেখানে আজহারি বয়ান করেছেন, শাইখ আহমদুল্লাহ বয়ান করেছেন। আমি সরকারকে বলবো, বাংলাদেশ যদি আবার শান্তি গোছাতে চান, সব আলেমগুলোকে জেলের তালা থেকে, খাঁচা থেকে মুক্তি করে দিয়া মাঠে কথা বলার ব্যবস্থা করে দেন। আপনি সরকার ছিলেন, থাকবেন, ইসলামের পক্ষে কাজ করেন, ওলামা একরাম মাথায় তুলে রাখবে। আর যদি আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আলেমদের দেশ ছাড়া করেন, আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা মামলা দেন, মাথায় যে বিড়ালকে জায়গা দেওয়া হয় তাকে পা ধরে নাইমা আসার দিয়ে মারে ফেলা হবে। আল্লাহ আমাদের দেশের সরকার, বিরোধী দল সবাইকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। বারা আমার, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন উমর, আমি মেরেছি। উমর বলে, তুমি পালাই লাগলে না কেন? বলে, আল্লাহর ভয়। মনে আছে আপনাদের? উমর ডাক দিয়া কয়, যুবক তোমার তো মৃত্যুদণ্ড হবে। বলে, হ্যাঁ আমি জানি, ইসলামের আইন, কোরআনের হুকুম, হত্যার বদলে হত্যা, আমি জানি। আমিরুল মুমিনিন, আমি একটা দাবি আপনাদের কাছে করি, ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামিদের সে ইচ্ছা কিন্তু পুরা করা হয়, হয় কি হয় না বলেন? যুবক বলে, আমাকে 1 সপ্তাহ থাকে, বন্ধু থাকে এই মদিনায়, যদি কেউ তোমার জিম্মা নেয়, তুমি যদি না আসো তাকে আমরা মেরে ফেলবো। তুমি যদি চলে যাও, সে যদি জিম্মা নিয়ে এই কারাগারে থাকে, ঠিক আছে, আমরা তোমাকে মুক্তি দিয়ে দেব। যুবক বলে, এই মদিনায় আমার 14 গোষ্ঠীর কেউ নাই। এই কথা বলে যুবক জেলখানার গেট খুলে ঢুকতেছে, ওমন সময় পিছন থেকে একজন বলে, দাঁড়াও। এই যুবক, নাম, দাঁড়াও। কে তুমি ভাই? সবাইকে বলে রাস্তা করে দাও। দেখে একটা সুন্দর সুন্দর টকটকে লাল গোলাপের পাপড়ির মতো চেহারাওয়ালা আল্লাহর প্রিয়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তার নাম হলো আবু যার গেফারি। যে আবু যার গেফারি নবীর মুহাব্বতে বিয়ে পর্যন্ত কোনোদিন করে নাই,
আমার নবী যখন উজু বানাইতো আবু যার গেফারি উজুর পানি আগে দিত, আমার নবী যখন ভাত চাইতো আমার আবু যার গেফারি নবীকে খানার জন্য রুটি বানাই দিত, ভাত আগাই দিত, খেজুর আগাইয়া দিত। আল্লাহর নবী কেউ যদি চাবুক মারার জন্য আগে আসতো আবু যার গেফারি এরকম করে পিঠিটা আগাইয়া দিত আর বলতো তোরা আমাকে চাবুক মার, আমার নবীকে চাবুক মারিও না, কারণ আমার নবী এতিম, আমার নবীর মা নাই বাবা নাই। এরপর কাফের বেঈমানরা যখন চাবুক মারতো ওই আবু যার জীবন থাকতে ওই কাফেরকে ছেড়ে দিত না। আল্লাহু আকবার। আবু যার গেফারি খিজমতে কো বন্দেগি কবুল হস্তে নূরে আলম মুহাম্মাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সাথী কইরা জান্নাতে দুইজন সাহাবীর সাথে হুরের বিবাহ দিবেন। এক নাম্বার আবু যার গেফারি, মারহাবা বলবেন না? দুই নাম্বার হলো আর একজন সাহাবী, তার নাম হলো হযরতে বেলাল। যেই বেলাল নবীর ইন্তেকালের পর আর থাকে নাই। সবাই বলে বেলাল কই গেল রে? একজন বলে বেলাল কই যাও? বেলাল বলে যে এলাকা বা নবী নাই সেই মসজিদে আমি আর আজান দেব না, কারণ আমি বেলাল ছিলাম বেঈমানের ঘরের বেঈমান, আমার মাও বেঈমান, আমার বাবাও বেঈমান। আমি বেলাল কাইনা নবী সোনার মানুষ বানাইছি, ওই মায়ার নবী নাই। আমি এতদিন আজান দিছি নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে। আমি বেলাল যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মসজিদে নববীর মিম্বার থেকে আমার দিক তাকাইয়া মুস্কি একটা হাসি দিত। সুবহানাল্লাহ বলেন। নবীর হাসি মুক্তার চাইতো দামি, হীরার চাইতো দামি, স্বর্ণের চাইতো দামি। বেলাল বলে এখন আমি আজান দেই, কেউ এখন দেখে না, এই জন্য দুইজন সাহাবীর সাথে আল্লাহ জান্নাতে হুরের বিয়ে দিবেন। একবার মারহাবা বলেন, আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? শেষ করব আর 15 মিনিট বলি আমি। হ্যাঁ, আমি 12টার পরে ওয়াজ করি না ভাইরা আমার। সারা রাত যদি আমি করি বয়ান আপনারা শুনবেন, এটা আমি জানি। গতকালকে বলছে হুজুর ওয়াজ চলুক, আমি বলছিলাম বক্তা মরুক। আমি মরলে আপনাদের কোনো লস নাই, লস আমার, আমার বউয়ের, আমার বাচ্চা, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, তবে কোরআন কথা বলতে যে যদি মরণ হয় যাইতে পারি আমি জান্নাত, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কোরআনের জন্য কেউ জীবন যদি দেয় তারা হলো শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে কেউ যদি কোরআনের জন্য জীবন দেয়, মার খায়, শহীদ হয়, এরা মরা না, এরা জিন্দা। সুবহানাল্লাহ। ভাই ঠান্ডা পানি থাকলে নিয়ে আসেন তো। ভাইরা আমার, ফ্রেশ পানি আছে না? এলাকায় ফ্রেশ পানি আছে? আচ্ছা নিয়ে আসেন। ভাইরা আমার কাল লাগান। আবু যার গিফারি ডাক দে বলে, এই উমর জায়গা করে দাও, আমি তার জিম্মা নেব। মারহাবা বলেন, আরো জোরে বলেন। উমর বলে, এই যুবক তোমার কি হয় রে আবু যার, তুমি কেন দায়িত্ব নিবা? বলে আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। সুবহানাল্লাহ বলবেন না? এক মুসলমান আর এক মুসলমান কি? তাহলে আমাদের ঐক্য হওয়া লাগবে। এক টুপিওয়ালা মার খার, এক টুপিওয়ালা হাসে, কথা কয় না? কারা হাসে? যারা ঈদে মিলাদুন নবী পালন কইরা জিলাপি নিয়া পাগল হয় আর বলে ঈদে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী মাথি লাথি মারো। এমন ভণ্ড বাংলাদেশে আছে না নাই? আরে বেটা, নবী সোমবারে জন্মগ্রহণ করলেন, নবী সোমবারে দুনিয়ার জমিন থেকে বিদায়। তুমি কিসের কেক কাটো, কিসের তুমি আতশবাজি করো, কিসের তুমি ফটকা ফাটাও, কিসের তুমি উৎসব করো? মনে রাখো আল্লাহর নবী মিলাদ পালন করেছে, জন্ম পালন করেছে রোজার মাধ্যমে। নবী সপ্তাহে 2টা রোজা রেখেছেন, একটা রাখছেন
সোমবার আর একটা বৃহস্পতিবার। আমার নবী নিজের জন্ম পালন করেছে রোজার মাধ্যমে, আর তুমি মিলাদ পালন করো জিলাপি সিন্নির মাধ্যমে। এটা ভণ্ডামি ছাড়া কিছুই না। সিরাতুন নবী পালন করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মানে রাসূলের আদর্শ, কথা কয় না? নবীর মিলাদে যারা খুশি তারা জাহান্নামী। কেন? জবাব শোনেন। আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব নবীর জন্মে খুশি ছিল, কিন্তু নবী যখন 40 বছর নবুয়ত পাইলেন, নবীয়ত যখন পাইলেন, কোরআন যখন নবীর উপর নাজিল হইল, নবী যখন বললেন আমি রাসূল, তখন আবু লাহাব বেজার, তখন আবু জেহেল বেজার, আবু তালেব বেজার। কথা কন না কে? আজ আমার বাংলাদেশে একদল কয় মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। আম্মা জান আয়েশাকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আম্মা জান নবী কি রেখে গেছে? বলে আফা তাকরাউনাল কুরআন, বলেন কোরআন শরীফ কি পড়তে পারো না? কোরআন শরীফ হলো রাসূলের জীবনের শ্রেষ্ঠ ইতিহাস, শ্রেষ্ঠ সিরাত। সুবহানাল্লাহ। নবী সিরাত মানে আমাদের জন্য কোরআন রেখে গেছেন। সেই কোরআনকে আজকে যারা লাথি মারতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মিলাদুন নবী পালন করেন রোজার মাধ্যমে, দোয়ার মাধ্যমে। কেক কাইটা কারো জন্ম উৎসব পালন করতে, এটা আমার জানা নাই। এটা বেদাত ছাড়া কিছু হতে পারে না। কথা কি বুঝাতে পারতেছি আপনাদের? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে হবে। সিরাত মানে রাসূল 23 বছরের জিন্দেগিতে যা রেখে গেছেন, যা করে গেছেন, সেটাই হলো আমাদের সিরাত। মনে থাকবে আপনাদের? রাসূল দিন কায়েমের আন্দোলন করেছে, এর নাম সিরাত। রাসূল নিজে না খাইয়া অনাহারকে খাওয়াইছেন, এর নাম সিরাত। নবী মুরব্বিকে দেখে মোহাব্বত করছেন, এর নাম সিরাত। নবী দাওয়াত তাবলীগের কাজ করেছে, এর নাম সিরাত। নবী মেহনত করেছেন, এর নাম সিরাত। নবীজি কখনো মা বাবার সাথে বেয়াদবি করেন নাই, মা বাবাকে তো পায় নাই, জন্মের পরে পিতা মাতাকে হারাইছেন। মুরব্বির সাথেও বেয়াদবি করে নাই, যদিও চাচারা ছিল কাফের, এরপরেও বেয়াদবি করে নাই। এর নাম হলো সিরাত। রাসূলের আদর্শ হলো আমাদের জন্য সিরাত। এই সিরাত পালন করতে হবে। মিলাদুন নবী পালন করা যাবে না, কারণ নবী যেদিনে জন্মগ্রহণ করেছে ওই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি যদি উৎসব করি, কান্নাকে করবে। কথা কি বুঝাতে পারতেছি আপনাদের? আমি হ্যাঁ হ্যাঁ মিলাদুন নবী পালন করে বলে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। মুসলমানের ঈদ কয়টা? জোরে বলেন। দুইটা, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদের দিন কি রোজা রাখা হালাল না হারাম? কথা বলে না কেন? হালাল না হারাম? তা নবী সোমবার রোজা রাখছে, ওটা কোন ঈদ? কথা বলে না। ওনারা যে বলে সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী, ঈদের দিন রোজা রাখা কি? আরে কথা বলেন না কেন? রোজা রাখা কি? ওটা যদি ঈদ হইতো, নবী কি সোমবার রোজা রাখতো? নবী হারাম বোঝেন নাই, তুমি বোঝো। আল্লাহ ভাইদের হেদায়েত দান করেন। এইগুলো বেদাত ব্রাহ্মণবাড়িয়ায় বেশি হয়, আমাদের দেশেই হয়। 3টা লোক নাই মাইক নিয়ে কি সোর ইয়া নবী সালাম আলাইকা, 3টা মানুষ পায় না, 3টা গরু জবাই করে খাবার সময় কিছু লোক পাওয়া যায়। আপনারা কি রাগ করতেছেন আমার কথা? বেজার হচ্ছেন? আর 10 মিনিট বাড়াবো? শুনবেন? শুনবেন সবাই না ভাগবেন? থাকবেন কারা কারা? হাত দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা, আমি 1 ঘন্টা কথা বলতে চেয়েছিলাম, যেহেতু 10:30 শুরু করছি, আমি 1.5 ঘন্টা ইনশাল্লাহ কথা বলবো, 12টা পর্যন্ত। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর 1 মিনিটে একটা প্রেসক্রিপশন দিয়ে যায়, একটা ঔষধ দিয়ে দিই। এখন চোখ ওঠা, চোখ লাল হওয়া একটা ভাইরাস আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা? আছে না নাই? এটাতে খুব প্রলোভিত হবেন না, টেনশন করবেন না। কোরআনের সব কিছুর ঔষধ আছে না নাই? আল্লাহ বলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুস সালিমিনা ইল্লা খাসারা। ভালো করে কান লাগান। পানির মধ্যে 1 পেলা পানি নেবেন, সেখানে ফু দিবেন। ওই পানিটা গরম করে, হালকা গরম করে, ওখানে একটা এরকম ন্যাকড়া দিয়ে
সেটাতে এরকম করে তাপ দিবেন চোখের মধ্যে, ইনশাল্লাহ 3 দিনের মধ্যে আল্লাহ সুস্থ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে সব কিছুর পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বালু পড়লে চোখ এরকম ঘস 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 করে, অনেক কাছে ডলা দেয় না, চোখের একটা নেকাল আছে, চোখের একটা পর্দা আছে, ডলা যাবে না। যদি একবারে পানি ঢুকেই যায়, হালকা গরম পানি দিয়ে এরকম ন্যাকড়া দিয়ে এরকম করবেন। আমারও হয়েছিল এই কয়েকদিন আগে আমি উঠছি, চোখের মধ্যে ব্যথা কুটকুট করে। এটা একটা ছোট মোটো একটি পরীক্ষা। তবে রোগ হলে মনে করবেন না আল্লাহ খালি আমাকেই রোগ দেয়। যার রোগ হয় আল্লাহ তার ছোট ছোট গুনাহগুলি মাফ করে দেয়। আরো জোরে বলেন। যার চোখের এই রোগটা হয়েছে বিচলিত হবেন না, আপনার জন্য সুখবর, আপনার চোখ মৃত্যু পর্যন্ত অন্ধ হবে না। সুবহানাল্লাহ বলবেন না। আর যার এটা হয় না বুঝবেন ভেজাল আছে। কি টের পাইছেন আপনারা? এজন্য মন খারাপ কেউ করবেন না। আবার অনেকে কয় তুই সর এখান থেকে, সর তোর আমার হবে, এটা ভুল কথা। রোগ কে দেয়? আরো জোরে কে দেয়? আইয়ুব নবী যখন রোগ হয়েছিল তারপরেও জিব্বার মধ্যেও ফোকা। শয়তান কে, আইয়ুব তুই কার জিকির করিস? তুই আল্লাহর জিকির করে, আল্লাহ তোকে পোকা দিছে। তখন আইয়ুব নবী বেশি বেশি জিকির করা শুরু করছে। আল্লাহ খুশি হয়ে আইয়ুব নবী রোগ ভালো করে দিছে। সুবহানাল্লাহ বলেন। এই কি হলো ভাই, কুটকুট করে কে? হ্যাঁ, নারিস না গেদা, নারিস না। ভাইরা আমার, বেলাল ভাই আসছে, এই পাগলাকে আয়োজন করছে। আল্লাহ এই পাগলারে ওয়াইস্ক্রুনি পাগলার মতো সম্মানিত করুক। জোরে খন আমিন। এই পাগলা এই জন্য করলাম, রাগ করিয়েন না। রাত 3টে আমাকে ফোন দিছি, হুজুর আসবেন তো? এই বললাম দাওয়াত যেহেতু নিছে, তখন ফোন দিই, হুজুর তাড়াতাড়ি আসেন হুজুর, নাহলে আমার জীবন থাকবে না হুজুর। আমি বললাম আমি আইতাছি। আসলে যারা আয়োজন করে তারা খুব কষ্ট করে, ঠিক কিনা? এই পাগলটার জন্য সবাই দোয়া করবেন। জোরে কর না আমিন। ওর পিতা মাতা বেঁচে আছে? হ্যাঁ, আল্লাহ তার বাবার হায়াত, মার হায়াত লম্বা করে দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে কর আমিন। কি সুন্দর ফোটান্ত গোলাপ। আল্লাহ পাক আমার বেলাল ভাইরে কবুল করে, বলেন আমিন। এই এলাকায় তার চেয়ে 10 গুণ ধনী ব্যক্তি আছে না? দিতে পারছে? কলিজা লাগে, কলিজা। তু দিল খুশ মে সব খুশ, তো দিল নাহি টিচা সব মে আচ্ছা। কথায় কথায় বেড়ে গেল। আমার মনে হচ্ছে 12টার সময় নিকাব হচ্ছে কিনা, আর 5 মিনিট আছে। ভাই 12টার পর আসো। ঘুম ধরছে? আইতেছে না? আইতেছে। ও চাপ দিছে, বুড়া মানুষ বুঝেন না। আচ্ছা ঠিক আছে। ভাইরা আমার, আল্লাহর বান্দার প্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর গিফারি বলে, উমর আমি মুসলমান শরিয়াতে তার ভাই, আমি তার জিম্মা নেব। একবার বলে না আবু যর গিফারিকে জড়াই ধরে বলে, ওরে ভাই তুমি আমার ভাইয়ের মতো কাজ করেছো, আয় আয় আয়। আবু যর গিফারি ডাক দিয়ে বলে, যাও তুমি বাসায় যাও। যুবক বাসায় চলে গেল, মার কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, মদিনায় চলে গেল। মদিনার এক ইহুদির কাছে কাপড় কিছু বাকিতে নিছিল। ইহুদিকে সব কথা খুলে বলে, ভাই রে আর দেখা হবে না, আমাকে ফাঁসি রশিতে ঝুলানো হবে। কি কারণ? বলে এই 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 ঘটনা, আমি এই এই করে একজন মানুষ মারছি, উমর আমার বিচার করবে, কোরআন আইনে আমাকে হত্যা করে ফেলবে। ইহুদি ডাক দিয়া বলে, যে উমর তোমাকে হত্যা দিবে, হত্যা করবে, তার উমরের সঙ্গে একজন সাহাবী আবু যর গিফারি, তুমি যদি ফিরায় না সেই তাওয়াক্কা না করে তোমার জন্য জিম্মা নিয়া মৃত্যু মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ইসলাম ধর্ম এত সুন্দর যদি হয়, আমি আর ইহুদি থাকতে চাই না, আমাকে হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভাইরা আমার। 10 দিন সময় নিয়েছেন, দেখতে দেখতে 9 দিন সময় শেষ। রাতের বেলা মা সন্তানকে আদর করে দুধ মাখা ভাত মুখে দিয়ে কয়, ওরে বাবা তোরে বড় কষ্ট করে আমি মা বড় করেছি,
কালকে তোকে জুমার নামাজের পরে হত্যা করা হবে। আরবি মাসের 1 তারিখ জুমার দিন তোমাকে হত্যা করা হবে। ও সন্তান, যা যা আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন তোকে কবুল করে নেয়, বলেন না আমিন। বাবা সন্তানের মাথায় পাগড়ি পরাইয়া দেয়, চোখে সুরমা দিয়া দেয়। সকালবেলা দেখবেন ঈদের দিনে আমাদের বাবা আমাদের আঙ্গুলটা ধরে ঈদগাহ মাঠে নিয়ে গিয়েছিল। এই ময়দানে অনেকে আছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এ যুবক আমার, এই যে গত ঈদে আমার মা, আমি এত বড় হয়ে গেছে, আমার চোখের মধ্যে এখনো পানের বোঁটা দিয়ে সুরমা দিয়ে দেয়। আমি বলি, মা তুমি ছাড়া আমার চোখের সুরমা সুন্দর লাগে না। বলে, বাবারে 3 বছর বয়স থেকে তোর চোখে সুরমা দেওয়া শুরু করেছি, এখন পর্যন্ত দিতেছি। আমি বলি, মা আমি ধন্য সন্তান, তুমি আবার চোখে এখনো সুরমা দাও। হঠাৎ করে আমার মা বলে, যেদিন আমি থাকবো না ওই দিন তুই কার কাছে সুরমা নিবি? আমি বললাম, ওরে মা, যেদিন তুই আমার থাকবি না সেদিন আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে। ও যুবক, আজকে আমি শরীফুল ইসলাম এত বড় বক্তা মনে করেছেন এলেমের কারণে? না না, আমার মা দোয়া, আমার বাবার দোয়া। আমার মা এখনো বেঁচে আছে, আমার বাবা এখনো বেঁচে আছে। শূন্য হাত ধরে আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মানুষ বলে কি করে খাবে, আজকে আল্লাহ এত সম্মান বাড়াইছে রে বাবা। আজকে আমরা সেই মা বাবাকে ভুলে যাই। ও যুবক, ছোটবেলার কথা মনে করে দেখো, তোমার মা অন্যের বাড়ি কাজ করে তোমাকে বড় করেছে। তোমার বাবা নিজে না খাইয়া তোমার মুখে খানা তুলে দিছে। সেই বাবারে আজকে অনেকেই আঘাত করে। সেই বাবা বুড়া লুঙ্গি পরে, সিরা লুঙ্গি পরে বাজারে যায়, তুমি নতুন লুঙ্গি পরো। তাকে দেখছো তোর বাবা সেলাই করা স্যান্ডেল পায়ে দিয়া ঈদগাহ মাঠে গেছে, তোমাকে নতুন বাটা জুতা কিনে দিয়েছে রে বাবা। এই ভাই আমার, খেয়াল করে দেখ, তোর বড় ভাই তোর জন্য নতুন শার্ট কিনেছে, তোকে সুন্দর নতুন শার্ট কিনে দিয়েছে, স্যুট কিনে দিয়েছে। সেই বড় ভাইয়ের সন্তানের খবর নাও না রে ছোট ভাই, তোর অনেক টাকা হয়ে গেছে, পয়সা হয়ে গেছে। তুই যদি তোর বড় ভাইয়ের সন্তানের জন্য একটু কাপড় কিনতি, তোর কোনো কষ্ট হতো না। আজকে অনেকেই বড় ভাইয়ের গায়ে পর্যন্ত হাত তুলি। এমন একদিন ছিল, চিন্তা করে দেখ, তোকে যখন রাস্তার মোড়ে ধরে মানুষ মারতেছিল, ছোট ভাই তো বড় ভাইরে কথা কয় না। একজন আইয়া কয়, বড় ভাই তোমার ভাইকে মারতেছে। বড় ভাই তখন দৌড় দিয়া গিয়া বলে, আয় আয়, আমার ভাইকে তোমরা ছেড়ে দে, আমাকে মার। তুই কেন বাধা দাও? বলে, আমার সে ছোট ভাই, আমার বাবার নারী শিরা ধন, আমার ছোট ভাইকে তোরা মারবি, আমি সহ্য করতে পারবো না। ছোট ভাইকে এবার ছেড়ে দিয়া বড় ভাইকে আঘাত করে। এই যুবক, আজ এরকম বড় ভাই যারা ময়দানে আছে, ছোট ভাই যারা আছে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করেছো, আজকে বড় ভাইয়ের বুকের সাথে বুকটা মিলাইয়া কোলাকুলি করবি। আজকে বাড়ি যাইয়া যারা মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, আজকে যাইয়া মার পা ধরবি, বাবার পা ধরে ক্ষমা চাইবি। অনেক দিন হয়ে গেল মাকে মা বলে ডাক দাও না, বাপকে বাপ বলে ডাক দাও না। মার সামনে শাশুড়ির হাতে পান দাও, মার সামনে শাশুড়ির হাতে জিলাপির পোটলা দাও, মাকে তুমি মা বলে ডাক দাও না। এমন একদিন ছিল রে যুবক, তোর মা মানুষের বাড়ি কাজ করে আইনা তোর মুখে খানা তুলে দিছে। যুবক, আজকে বাড়ি গিয়া দেখ, তোর মা কোলবালিশটা বুকে জড়াই নিয়ে কান্দে, অথবা তোর মা তোর বাবার মুখে মুখে বলে, কানে কানে বলে, ও স্বামী আমার, কতদিন হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। দেখবেন মা ফোপাইয়া ফোপাইয়া কান্দে। স্বামী বলে, স্ত্রী রে, তোকে মা বলে ডাক দেয় না, তা কি হয়েছে?
আজ না হোক কাল তোকে ডাক দিবে। মা বলে বুঝাইতে পারবো না, মা ডাকে কি মজা, ও স্বামী গো মা ডাকে কি মজা। এ যুবক আমার, ও কলিজার টুকরা যুবক আমার, তোর পা দুইটা গায়ে দে আর মা বাবার সাথে বেয়াদবি করবি না। তুমি যদি খানায় খাবারও ইমাম হও, যদি মার সাথে বেয়াদবি করো, তোর জীবন শেষ, তোর দুনিয়া শেষ, তোর আখিরাত শেষ। এখানে অনেকের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই। কার কার মা দুনিয়াতে বেঁচে নাই একটু হাত তুলে দেখান তো ভাইজান। কার কার মা নাই একটু হাত তুলে দেখান। এই লাইট নাই, কার কার মা নাই একটু হাত সোজা করে দেখান, হাত নামান। কার কার বাবা দুনিয়াতে বেঁচে নাই, কার কার বাবা দুনিয়াতে বেঁচে নেই। হেরে কলিজার টুকরা যুবক, হাত নামান, হাত নামান, হাত নামান। আমি 10 জন মা বাবার ভাগ্যবান সন্তান দেখতে চাই। আমি মুসাফির, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছেন, আল্লাহ নবী বলেন মান মুসাফিরাতা ইলমান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সরাসরি ওই বান্দার দোয়া কবুল যেই বান্দা মুসাফির হালতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এখানে দুনিয়ার বাতি নাই, আল্লাহর বাতি কিন্তু ঠিকই আছে। একজন উঠবেন না, বাকি অশেষ করবেন ইনশাল্লাহ, তারপরে আমি দোয়া করে দেব। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপারের জবাব যদি নিতে চাও, কুকুরে বাচ্চা দেয় 8টা, গরুয়ে বাচ্চা দেয় 1টা। কুকুর কেউ জবাই করে খায় না, খায় না, বরং হিন্দু বৌদ্ধরা খ্রিস্টানরা কুত্তা দেখবেন কোলে ধুয়ে আরাম করে ঘুমায়। আর প্রতি বছরে প্রতি ঈদে গরু জবাই হয়, শাবে বরাতে গরু জবাই হয়, মিলাদুন নবী মাহফিলে গরু জবাই হয়, মহরমে গরু জবাই হয়, দোয়া অনুষ্ঠানে গরু জবাই হয়, খাতনাতে গরু জবাই হয়, বাবার অনুষ্ঠানে জবাই হয়। এরপরে জবাব দেন কুত্তায় বাচ্চাদের 8টা, 6টা, 4টা, গরুয়ে বাচ্চাদের 1টা। কুত্তা বেশি না গরু বেশি? কি ব্যাপার? বলে হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। 8,000 টাকা বেতন ইমাম সাহেবের, গরু মার্কা টাকা। আর ঘুষখোর সুদখোরের 7 লক্ষ টাকার বেতন, কুত্তা মার্কা টাকা। ঠিক কিনা? এজন্য আমাদের অল্প বেতন কিন্তু বরকত বেশি। আবার কিছু কিছু ইমামে মুয়াজ্জিনের বেতন একবারে কম দেয়। এক মুরব্বী আমাকে প্রশ্ন করছে, হুজুর আমাদের মুয়াজ্জিনের পিছনে কি নামাজ হবে? আমি বললাম কি করছে কন? কয় সিমেন্টের বস্তা বিক্রি করে খাইছি। আমি বললাম ওর বেতন কত? মারহাবা। এই মাইক ভালো, সবাই নেবেন। কি মাইক ভাই এটা? সুজন মাইক। সাথী না হুজুবিল্লাহ না সুবহানাল্লাহ, টের পাইবেন কিছুদিন পর। ভাইরা আমার, ভালো করে কাল লাগাইবেন। রাগ করছেন নি কেউ? মাঝে মাঝে মজাক করার জন্য 2-1টা কথা বলতেছি, কারণ সব দেখেছি আমরা। শেখ মুজিবুরের এসকোর্সের ভাষণ, জিয়া করেছে খনন, এর সাথে নানান তাল সব বাদ দিয়া এবার স্লোগান দেন টুপিওয়ালা ওলামায়ে কেরামের বাংলাদেশের স্লোগান। ভাইরা আমার, ভালো করে কাল লাগান, ভালো করে বুঝবেন। তেল ছাড়া এখন কেমনি এমনি দোলায় না, সেই তেলের দাম একবারে আগুন। হ্যাঁ, এই নবীর উম্মত, এজন্য বক্তার দামও এখন বাইরে গেছে। আমাদের আগে তেল লাগতো আপ ডাউন করতে 7,000, এখন লাগে 10,000 প্লাস। টোলের দাম বাড়াইছি, সব জায়গায় বাড়াইছি, খাইতে বসবেন সেখানেও দাম বাড়াইছি। দাম শুধু হুজুরদের বাড়ে না, এমনও মুয়াজ্জিন আছে ওর বেতন দেয় 300। এক মুয়াজ্জিন খালি আজান দেয়, নামাজ পড়ে না। আজান দেয়, বলতেছি উদাহরণ। রাসূল বলেছেন যেই মুয়াজ্জিন 7 বছর মসজিদের খেদমত করলো, আজান দিল, সে বেলালের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। মুয়াজ্জিনের গলাগুলো উঁচু হবে, এরকম গলা উঁচু হয়ে যারা ঘাটবে সবাই দেখবে এটা হলো মুয়াজ্জিন। আমিলাতুন নাসিবা, আল্লাহ বলে এরাই হলো মুয়াজ্জিন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এরা দ্বীনের কায়েমের জন্য মানুষকে ডাক দিয়েছে। আল্লাহু আকবার। মুয়াজ্জিনের চাকরি ঠেলা মাইরা 2-1 দিন করা যায়, 7 বছর করা যায় না। বাতাস, পানি, ঝড়, বৃষ্টি, মুয়াজ্জিন এই মসজিদে হাজির।
কথা বলেন না কেন? ঠেলা দিয়ে 2-1 দিন নেওয়া যায়, 2-1 বছর নেওয়া যায়, 60 বছর, 10 বছর, 40 বছর নেওয়া যায় না। সে মুয়াজ্জিনের সাথে কুকুরের মতো ব্যবহার করে। সুদখোর ক্যাশিয়ার, ঘুষখোর সেক্রেটারি, জেনাখোর সভাপতি, এগুলো কুকুরের মতো আচরণ করে, আছে না নাই? তুই মইরা দেখ তোর কেমনে বাটাম ফুটায় ফেরেশতা, তুই মইরা দেখ। দোষ খালি আমাকে হুজুরদের দেয়। এক লোকের 20টা বকরি, কয়টা? আর পাঁঠা একটা। পাঁঠা চেনেননি? পুরুষ। 3টা বাজলেই প্রত্যেকটা বকরির ম্যাকম্যাকি শুরু হয়ে যায়, আর দোষ হয় পাঁঠার। মালিক কয় এর জ্বালাই জীবন শেষ রে। কথা কন না কে? বাংলাদেশের অবস্থা এখন তাই, ম্যাক ম্যাক করে ওরা, দোষ হয় টুপিওয়ালার। কথা বলেন না কেন? আর একদিন ভোরবেলা উঠা প্রত্যেকটা ছাই খালি কাঁপতেছে, পাঁঠারে খামু, ঠিক যে অত্যাচার শুরু করছে। আন্ধারের মধ্যে, অন্ধকারের মধ্যে আইয়া চাকু বাইরকা মাঝখানে মারছে ভাড়া, কয়াস তোকে বান কইরা দিছি, কাইটা দিছি। ওমা বাত্তি দিয়া দেখে পাঠার জায়গায় পাঠা ঠিকই আছে, ওর দলেরটা কাটা পড়েছে। কথা কন না কে? আরো জোরে বলেন। আমাকে অবস্থা এখন তাই, আমাদের বিরুদ্ধে দুর্নীতির বাত্তি জ্বালাইতেছে, অন্ধকারে চাক্ষু চালাইয়া দেখে হুজুরের দলের ঠিকই আছে, ওর দলেরটা কেটে গিয়েছে। খবরদার, সাবধান। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লতিফ সিদ্দিক কম লাফায় নাই, বাংলার জমিনে থাকতে পারে নাই। টাকলা মুরাদ কম লাফায় নাই, বাংলার জমিনে থাকতে পারে নাই। আজও যারা ইসলামের বিরুদ্ধে লাফালাফি করো, তোমরাও থাকতে পারবা। ভাইরা আমার, আলোচনার বিষয় হচ্ছে ইবাদত। ইবাদতের কি গুরুত্ব। যুবক এবার সকালবেলা মা বাবার কাছ থেকে বিদায়, জুমার দিনে নামাজের পরে যুবকের কি হবে আছে মনে? মৃত্যুদণ্ড রায় কার্যকর করা হয়েছে উমরের আদালতে। যুবক এবার ঘোড়ার পিঠে চড়ে দৌড়ায়, এই দিক দিয়ে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো শুনবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার শুনেন রাজশাহীর আযান। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله আরো শুনবেন। এবার চলেন মদিনার আযান। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কিছু আজান আছে আমাকে গ্রাম এলাকা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আছে না? আছে না? নাই?
আছে, তবে আল্লাহ সুর নিবে না, আল্লাহ কি নিবে? তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া মানে কার ভয়? ভাইরা আমার, এই যে আজান দিলাম আপনাদের অনুরোধের কারণে, আবার কইয়ের না মুয়াজ্জিন বক্তা নিয়ে আইছে রে। যুবক যুবক দৌড়ায়, যুবক দৌড়াইতেছি ঘোড়ার পিঠে চড়ে, আস্তে 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 আজান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। সবাই মনে করেছিল আর বুঝি যুবক আইবে না। খেয়াল করেন, সবাই মনে করেছিল আর বুঝি যুবক আসবে না। সবাই বলে আবু জার রে কি করলি তুই? আবু জার গেফারি কান্দে। সবাই বলে আবু জার তুই কান্দো কেন? বলে কাল কিয়ামতের ময়দানে আমি আবু জার যদি জাহান্নামে যাই, আল্লাহ যদি বলে আবু জার কি আমল আছে, আমি ওই দিন বলবো আল্লাহ আমার এক ইমানদার ভাইকে বাঁচাতে যাই আমি আমার কল্লা দিয়েছি। আল্লাহু আকবার। আমি আবু জার এই জন্য কান্দি কান্দি। নবীর উম্মত, ইসলাম কত সুন্দর। নামাজ শেষ, উমর খুতবা শেষ করলেন, সবাই চলে আসলেন। দুই ভাই এসে বলে আমার বাবার হত্যাকারীর বিচার করো। বলে আসে নাই, আবু জারকে মেরে ফেলো। এবার আবু জারকে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করা হয়, জল্লাদ তরবারি নিয়ে যায়, কালো কাপড় মুখে পরানো হয়। আল্লাহু আকবার বলে তরবারি দিয়া কোপ মারবে, অমন সময় পশ্চিম দিগন্তে তাকায় দেখে মরুভূমির বালুগুলো উড়াইতে 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 ঠক 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 আওয়াজ। বলেন না আল্লাহু আকবার। একজন তাকায় দেখে মরুভূমির বালুগুলো অন্ধকার হয়ে গেছে। দেখতেছে একজন যুবক শুধু তীরের মতো গতি বেগে আসতেছে। একটু পরে দেখা আরো একজন আসতেছে। কিরে পাঠাইলাম বাড়িতে একজন, দেখা যায় দুইজন। বলবেন না মারহাবা। যুবক আয়সা দেখে যুবকটা তব ঘোড়া থেকে লাফ দিয়ে উমরের পা ছড়ায় ধরে। আরে আমিরুল মুমিনিন উমর, 1 ঘন্টা আমার দেরি হয়ে গেছে। এই উমর একটু 5 মিনিট সময় দিবি, জুমার নামাজটা আদায় করে নেব। এই উমর দিবি 5 মিনিট সময় দিবি, জুমার নামাজ পড়তে পারেন। উমর বলে কি জন্য? বলে যখন থেকে আমার বাবা বলছে আজকে তোর মৃত্যুদণ্ড হবে, এই ঘোড়াটাকে আমি ছোট থেকে বড় করেছি। ঘোড়াটা মদিনার দিকে আগায় না, উল্টা দিক খালি আগায়। একটা বাড়ির কুকুরও কিন্তু মালিকের দরদ বোঝে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ বড় নিব খারাপ। আমার মালিক আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই নামাজ কত ওয়াক্ত যে বাদ দিয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার মানুষ এবার দ্রুত যাইয়া নামাজ আদায় করে বলে, ও ভাই আবু জার আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমারে কত কথা শুনতে হয়েছে। আবু জার গেফারি এবার পাগলের মতো হাহা করে হাসতেছে। সবাই বলে আবু জার তুমি হাসো কেন? বলে আমি এই জন্য হাসি, আমি চাইছিলাম এখানে জীবন দিয়ে রক্ত নিয়ে শহীদ হয়ে আল্লাহ জান্নাতে যাব। এখন যদি আমার মাওলায় বলে আবু জার কে নিয়ে আইছো, আমি হাসি ছাড়া কিছুই না। ও যুবক তুমি কেন আইলা? আমি তো আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হঠাৎ করে বলতে বলতে আরো একজন যুবক এসে হাজির। সবাই বলে কে তুমি? বলে আমি ছিলাম ইহুদি। ও ইহুদি, যেই যুবক তার ঋণ পরিশোধ করে আসলো, যুবকের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। উমরের মাথার মধ্যে চুমা খায়, কপালে চুমা খায়, ঠোঁটে চুমা খায়। কে তুমি? বলে আমি হলাম মদিনার সবচেয়ে বড় ইহুদি। আমার নাম হলো আসবাব, যে আসবাবের কোটি 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 টাকার সম্পদ। আয় উমর রে, আমি তোকে দান করে দিলাম। কারণ হলো আমি যখন তার মুখে শুনলাম তার মৃত্যুর জন্য জিম্মা নিছে নবীর সাহাবী আবু জার গেফারি, আমি ইসলাম ধর্মের লোভ সামলাইতে পারি নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি এই আজকের এই দৃশ্য দেখার জন্য মদিনা থেকে আমিও রওনা হয়েছি। এই উমর তোমাকে স্যালুট জানাই, তোমার ইসলামকে স্যালুট জানাই, তোমার নবীকে স্যালুট জানাই। তোমার নবীকে যদি পাইতাম জড়াইয়া ধরতাম আর চুমা দিতাম আর বলতাম নবী গো আগে কেন আমি আপনাকে দেখি নাই। এই যুবক ইহুদি ডাক দিয়া বলে ভাই
আমিও তার জন্য আমার কল্লা দিতে চাই। সুবহানাল্লাহ বলে তরবারির কাছে গিয়া দাঁড়াইলো, টুপি বাড়াইলো, কদল জল্লা তরবারি দিয়া কোপ মারবে। অমন সময় দুই ভাই দাঁড়িয়ে বলে, এরে উমর, আমরা তো বাপকে হারাইছি, বাপকে আর পাবো না। যেহেতু একজন মুমিন ভাই মরার জন্য 300 কিলোমিটার দূর থেকে এসে হাজির। ও উমর, এই যুবক নিজের ইচ্ছায় কোনোদিন আমার বাবাকে মারতে পারে না। আমরা আমার বাপকে পাবো না, আমাদের এই মুমিন ভাইকে আমাদেরকে দেন, আমরা ভাই হিসাবে বাড়িতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হে, আল্লাহ আল্লাহ आशिकू का काम है। अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর ইবাদত করলে ক্ষতি নাই, ক্ষতি নাই। সুমাইয়াকে আবু জেহেল বিদায় করে দিয়েছে আম্মা জান, সেই সুমাইয়াকে আল্লাহ পাক জান্নাত নিয়ে দেখতে এসেছে। আসিয়াকে ফেরাউন বিদায় করে দিয়েছে। ও আম্মা জান, সেই আসিয়া আল্লাহর জান্নাতে ঘুমাইতেছি আর গান গাইতেছি, ইয়া হাসবি ইয়া রব্বি ইল্লাল্লাহ নূর আলম সৈয়দ খালকিল্লাহ। এ আম্মা জান, ঈমান আনবেন, ঈমানের প্রতি মুখরিত থাকবেন, আল্লাহর গোলামি ছাড়া আর গোলামি করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর সেবা করবেন, শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো ভালোবাসবেন ইনশাআল্লাহ। তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনার এলাকায় একটু আয়রন আছে মনে হয় না? ফ্রেশ কিছু পানি নিয়ে আসবেন, কারণ বিভিন্ন জায়গায় আমরা কথা বলি তো, এই জন্য খাওয়াইতে হয়। মেহমানদারি করবেন, আল্লাহ সম্পদ বাড়াবে আপনাদের। ভালো ভাইরা আমার, এবার আল্লাহ নবীকে ওই ফেরেশতা নামে সাহাব বলতেছে, আপনার সাহাবীর 1 নাম্বার বদআমল ছিল, সে নামাজ কাজা করত, কাজা নামাজ আদায় করত না। 1 নাম্বার গুনাহ কি? নামাজ কাজা করত কিন্তু কাজা আদায় করত। কাজা হয়ে গেলে আদায় করবেন। কোথাও সফরে যাচ্ছেন, ফজরের নামাজ পড়তে পারলেন না, গাড়িতে নামলে ক্ষতি। জহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশায় যদি হন, এশাতে 5 ওয়াক্ত নামাজে আপনি আদায় করে নেন। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ কখনো মাফ হবে? কথা বলেন না কেন? হবে। 1 নাম্বার তার বদআমল গুনাহ কি? নামাজ কাজা করেছে কিন্তু কাজা নামাজ আদায় করে না। 2 নাম্বার বদআমল, কোরআন হাদিসের কথা শুনেছে কিন্তু আমল করে নাই। আছে না নেই এমন মানুষ? আরো জোরে। নামাজ পড়তে হবে, হুকুম কার? কবে পড়বেন? মরাবার আগে না আগামীকাল ফজর থেকে? কোরআন হাদিসের কথা শুনতো, মানতো। 3 নম্বরের সম্পদ ছিল, যাকাত দেয় নাই। আছে না নাই? খালি নিজের পেট পূজা করেছি। দুনিয়া দাহারি বেশি বুঝিলি, আখেরে ভাবলি না রে ভাই, কোরআন মানলি না, আল্লাহর হুকুম না